যারা আসুনি তারা একবার এসে দেখো, জাস্ট প্রেমে পড়ে যাবে কিন্তু। হ্যালো জি, সো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে নতুন একটা দিন, নতুন আরেকটা ভিডিও। তো এখন মোটামুটি দাঁড়িয়ে আছি আমরা সাতমুখো হাটে। তো আজকের সকাল থেকে মোটামুটি বসে আছি চুপচাপ, কোনো মোটামুটি মুড ভালো নেই। তো প্ল্যান হলো ডাবুই যাব। আর এখন টাইম কটা বাজে? টাইম কটা? 1:40। তো এখন আমরা যাচ্ছি ডাবু। তো ডাবু তোমরা তো পিকনিক স্পট অনেকেই মোটামুটি দেখেছো, ঘুরেছো, মজা করেছো। তো আজকের একটা ডাবুতে আর আজকে একটা নতুন জায়গা নিয়ে যাব। আজকের নিয়ে যাচ্ছি ওখানে। আর আমরা নিয়েছি সিঙাড়া, ঠিক আছে। আর সামনে থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেবো, কিছু খাওয়া দাওয়া করবো। তো চলো তোমরা রাস্তাটা অনুভব করো আর রাস্তাটা দেখো। আর সেই ডাবুর কিন্তু সেই জায়গাটা দেখতে গেলে ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে, ঠিক আছে। সাতমুখো থেকে এটা ডাবুর মানে যে গেট আছে ওই রাস্তাটা, ঠিক আছে। আমার সাতমুখো হাট এটাই। তো চলো রাস্তাটা তোমাদের দেখাই। এটা হচ্ছে ডাবুর ব্রিজ, ঠিক আছে। তো ওখান থেকে মানে এদিকে আমরা যাচ্ছি না, যাচ্ছি কি এই রোডটা, ঠিক আছে। তো চলো চলো নিয়েছি, মানে ডান দিকে ঢুকেছি, ঠিক আছে। তো ডান দিকে এই রাস্তা ধরে সোজা যাবো এখন। তো লাস্ট আগের সপ্তাহে এসেছিলাম, তো আগের ভিডিওটা দেখেছো, নদীতে রাইড করেছিলাম, মানে নৌকা চড়েছিলাম। আর তারপরে আজকের এসছি। তো আজকের আলাদা কিছু হবে, চলো। এখন জোয়ার আছে মনে হচ্ছে, ঠিক আছে। এই সময় কিন্তু মজা হবে। রোদের টেম্পারেচারটা দেখছো তো, পুরো হাই কিন্তু, প্রচন্ড রোদ। দেখি সামনে কিছু মানে সামনে ছাওয়া জায়গাটাকে আছে কি দেখি। চলো সামনের দিকে হেঁটে যাই। তো এখানে অনেকবার এসছি, অনেকবার। আর ফাইনালি আজকের এই ভিডিও নিয়ে হাজির। তো অনেকবার অনেকবার আসার পরেই কিন্তু ভিডিও নিয়ে আবারও এসছি। এই যে জায়গাটা, এখানে কে কে এসছো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর যারা আসুনি তারা একবার এসে দেখো, জাস্ট প্রেমে পড়ে যাবে কিন্তু। জায়গাটার প্রতি প্রেমে পড়ে যাবে। আর যারা এসছো তারা কমেন্টে জানাও কে কে এসছো। আর যে আসুনে একবার আসার ট্রাই করো, ঠিক আছে। তো আজকে এই রোডটা দেখিয়ে দিলাম। অন্যদিন বৃষ্টি হচ্ছে, তো যার জন্য এই রোডটা দেখাতে পারলাম না কিন্তু। এই রোডটা আসলে একদম গ্রামের ভিতর থেকে অনেকটা একটু খারাপ রাস্তা। তো আমরা আজকে ভালো রাস্তায় এসছি। তো চলো আর কিছু বলবো না, একটু রেস্ট নেবো, তারপরে নেমে পড়বো নদীতে আর জঙ্গলে। চলো এখন বাজে 3টে, আর আমরা চলে এসেছি একদম নদীর পাড়ে। আর যাচ্ছি দেখো কোথায় থেকে। কোনোদিন আমি আসি না এখানে, কোথাও আসলাম। এখানে মাছ ধরছে দেখো, এটা দিয়ে মাছ ধরে এরকম ভাবে নদীতে টানে। চলো আমরা ওই দিকে যাব, ঠিক আছে। আজকে জঙ্গল সাফারি হবে। আমাদের গাড়ি মোটামুটি গাড়ির কাছে আমরা জুতো টুতো খুলে রেখে এসেছি, একদম খালি পায়ে। আর এখন কিন্তু জোয়ার আছে, ঠিক আছে। আমরা আগের দিন এসেছিলাম, পানি অনেক নিচে ছিল। আর এখনো বোটগুলো উপরে আছে। তো জাল পাতা আছে, ঠিক, এগুলো কিন্তু জাল পাতা, এই যেগুলো এগুলো জাল পাতা আছে। আর এই যে বোটগুলো আছে, বোটগুলো আপাতত দাঁড়িয়ে রয়েছে। পড়লে
মোটামুটি এই জোয়ারেতে মোটামুটি মাছ পড়ে, আর ভাটা পড়লে এরা জালটা তুলে নেয়। তো আগের দিনে সেই ভিডিওটাই ছিল, আর আজকের একদম দেখো জায়গাটা দেখো। আর এটা কিন্তু মাতলা নদী, ঠিক আছে, এটা মাতলা নদী যেটা আমাদের ক্যানিংয়ে গিয়েছে। তো এটা একদম সোজা একদম ক্যানিং শেষ। আর এই দিকটা গোলাবাড়ি, মানে জাস্ট এই যে এগুলো দেখা যাচ্ছে, ফোনে দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না। তো ওই দিকটা হচ্ছে গোলাবাড়ি। কতটা করে কাদা দেখো পায়। এটা কি ভাই, এটা বোট বোট বেঁধে রাখে নাকি? এটা মনে হচ্ছে বোট বেঁধে রাখে নাকি, সেই রকম লাগছে তো। তো এটা যারা যারা মোটামুটি নাম জানো কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে, এটাকে কি বলে। আসলে আমার মতামত হচ্ছে এটাকে বোটটাকে বেঁধে রাখার জন্য। এবার সঠিক এটা কি জানি না, তোমরা যে নাম জানো যদি, মানে এর কাজটা জানো যদি, অবশ্যই মোটামুটি কমেন্টে জানাবে। আর ওখানে একটা বোট দেওয়া আছে যত সম্ভব পশ্চিমবঙ্গ সরকারের। তো আমরা যাব যখন, ঠিক আছে, এখান থেকে জুম করে দেখা যাচ্ছে না, তো আমরা যখন যাব তখন দেখাবো যে ওখানে বোটটা কিসে দেওয়া আছে। তো চলো অনুভব করো মাতলা নদীটাকে, আর আমরাও একটু অনুভব করি। ওরা ওখানে বসে আছে, আর আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে এসেছি। তো বোটটার কথা বলছিলাম, বোটটা এখানে দেওয়া আছে, দেখো দেখ, পশ্চিমবঙ্গ সরকার সুন্দরবন বিষয়ক দপ্তর। তো আমি ভাবলাম হয়তো কিছু সতর্ক বার্তা দেয়া আছে, যার জন্য মানে বোটটা দেখতে এলাম। তো তোমাদেরও মোটামুটি দেখালাম বোটটা। আর এখানে মানে নদীর চড়ে এক ধরনের ফল আছে, ঠিক আছে, তো ফলটা মোটামুটি মানে আমি দেখিনি এর আগে, তো প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে, এখানে প্রচুর। দেখো দেখাই, তো এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে মানে একদম বিছিয়ে আছে এই ফলটা, মনে হচ্ছে ভেসে ভেসে আসছে। তো এটা সুন্দরবনের মোটামুটি কোনো একটা গাছের ফল হবে। তো যদি যারা নাম জানো কমেন্টে বলো। তো এখন প্রায় কিন্তু অনেকটাই বেজে গেছে, 3:30 পৌনে 4টে নাগাদ মানে বেজে গিয়েছে। তো এবারে ভাঁটাও আস্তে আস্তে কমছে। তো আগের দিন মোটামুটি টুরিস্টের মানে নৌকার ভিডিও ছিল, মানে তখন ভাটা ছিল, আর এখন জোয়ার কিন্তু, ঠিক আছে। তো প্ল্যান ছিল অন্য, আর এসে একদম জোয়ার আছে। তো অনেকটা বেলাও হয়ে গেছে, বোরিং লাগছে, তো তার জন্য মোটামুটি নদীতে নামবো না আর, ঠিক আছে। এবারে মোটামুটি এখান থেকে উঠবো, উঠে বাড়ির দিকে যাব। আর জঙ্গল বলতে জঙ্গল দেখায়, এইটা আছে বোট মারা আছে, তারপরে একটা বড় মাঠ আছে, তারপরে জঙ্গল, ঠিক আছে, দেখো দেখাচ্ছি। এটা কিন্তু মাঠ, বিকালবেলা আসলে দারুণ লাগে, বোটগুলো নিচে নামানো থাকে, ওনাদের বললে কিন্তু ওনারা চড়ায়, ঠিক আছে। তো আমরা আগের বারে বলেছিলাম, তো আমাদেরকে নিয়ে গিয়েছিল আমার ফ্রেন্ডের খালামার ছেলে, তো খালাতো ভাই। তো সেই প্রসঙ্গে আমরা গিয়েছিলাম, বোট রাইড করেছিলাম। আর আজকে একদম দুপুরবেলা এসেছি। প্ল্যান ছিল সকাল মোটামুটি 9টা 9:30টায় বাড়ানোর, আর এখানে দুপুর টাইমটা থাকার, তারপরে বাড়িতে গিয়ে মানে গোসল টোসল করে একদম ফ্রেশ হয়ে নেওয়ার। তো সেটা আর হলো না, এখানেই বেজে গেল 4টে। তো মোটামুটি অনেক টাইম পার করেছি, সকাল থেকে ঘুরছিলাম, তারপরে বার হলাম, তারপরে ভিডিও। তো এই ভিডিও আর যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর যারা নতুন দেখছো কিন্তু সাবস্ক্রাইব নেই, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। হয়তো সেই লেভেলের ভিডিও দিতে পারি না, কিন্তু টুকটাক আশা করি আস্তে আস্তে তোমাদেরকে সেই ধরনের ভিডিও সব দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতন টাটা,
আবার দেখা হচ্ছে কিন্তু পরের একটা নতুন ভিডিওতে। তো চলো, ভালো থেকো সবাই, টাটা।